এখন আমি শুধু এখানে একটু কিছুটা এডিট করে নিব যাতে আমার প্রেজেন্টেশনটা এঙ্গেজিং হয় স্টুডেন্টদের কাছে। সেজন্য এখানে যে এনেবল এডিটিং রয়েছে এটাকে আমি ক্লিক করব। এখন আমি এটাকে খুব সহজে অল্প কিছু এডিটিং এর মাধ্যমে খুব এঙ্গেজিং একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কনভার্ট করে ফেলবো। প্রথমে পাওয়ার পয়েন্টের উপরে ডিজাইন ট্যাবটাকে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখবো এবং এখানে যে স্লাইড সাইজটা রয়েছে এটাতে আমি ক্লিক করলাম। ওরা হচ্ছে চ্যাটজিপিটি আমাকে স্ট্যান্ডার্ড সাইজের প্রেজেন্টেশনটা তৈরি করে দিয়েছে, কিন্তু আমি ওয়াইড স্ক্রিনটা পছন্দ করি, সেজন্য আমি ওয়াইড স্ক্রিনে কনভার্ট করে নিলাম। এরপর আমি হচ্ছে এখান থেকে এখানে অনেকগুলো স্লাইডের ডিজাইন রয়েছে, এখান থেকে আমি একটা সিম্পল ডিজাইন চয়েস করব। আমি এই ডিজাইনটা চয়েস করলাম। করে এখানে এই ডিজাইনটারও আবার বিভিন্ন কালার রয়েছে, আমি যদি চাই কালার চেঞ্জ করতে পারি, কিন্তু আমি এই কালারটাই রাখছি। কিন্তু পাশে এখানে আমি ক্লিক করলে ওরা অনেক কালারের অপশন দিচ্ছে, ফন্ট দিচ্ছে, ইফেক্টের অপশন দিচ্ছে। আমি এখানে ফন্টে যাবো, গিয়ে আমি এরিয়াল ফন্টটা সিলেক্ট করছি, কারণ এরিয়াল ফন্টটা একটু বড় হয়, দেখতে ভালো লাগে। অনেকেই লেকচারের প্রেজেন্টেশনের জন্য খুব গর্জিয়াস এবং হ্যাভি ডিজাইন চয়েস করে থাকে, বাট ফর দ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সিম্পলিসিটি ইজ দ্য আলটিমেট সফিস্টিকেশন। এখন আমাদের যে প্রেজেন্টেশনটা রয়েছে এগুলোতে শুধু টেক্সট রয়েছে, এবং এই পুরো টেক্সটটা যদি আমরা একবারে স্টুডেন্টদের সামনে প্রজেক্ট করি তাহলে তারা কিন্তু কোনো ইন্টারেস্ট খুঁজে পাবে না এবং তাদের কাছে এটা একদম একঘেয়ে বিরক্তিকর লাগবে। এই জন্য আমি এখানে একটু অ্যানিমেশন অ্যাড করব। সেটার জন্য আমি টেক্সট বক্সটাকে সিলেক্ট করলাম, করে অ্যানিমেশনে গেলাম এবং ফেড অ্যানিমেশনটা এখানে অ্যাড করলাম, এবং এভাবে আমি সবগুলো স্লাইডে ফেড অ্যানিমেশন অ্যাড করব। আর লাস্টে আমাদের রয়েছে থ্যাংক ইউ স্লাইড। এই থ্যাংক ইউটাকে আমি একটু ফন্ট এটাকে মিডলে এনে ফন্ট সাইজটাকে একটু বড় করে দিব। এখন যে কোনো অ্যানাটমি প্রেজেন্টেশন ছবি ছাড়াও সম্পূর্ণ, এই জন্য আমি এখানে কিছু ছবি অ্যাড করে দিচ্ছি যেগুলো আমি আগেই কালেক্ট করে রেখেছি। রাইট ফ্রেনিক নার্ভের এখানে আমি এই ছবিটা অ্যাড করবো। একই ছবি আমি লেফট ফ্রেনিক নার্ভের এখানেও অ্যাড করবো, কারণ এখানে দুটো নার্ভকেই ইন্ডিকেট করা আছে। রিলেশন ইন দ্য নেকে আমি এই ছবিটাকে অ্যাড করছি। এই ছবিটা দেখিয়ে এখানে রিলেশনটা ডিসক্রাইব করা যাবে। আমার ছবি অ্যাড করা শেষ। নাও ইটস লুকস প্রফেশনাল এঙ্গেজিং। অ্যান্ড দেখি যে আমাদের প্রেজেন্টেশনটা কেমন হয়েছে। এর জন্য আমি স্লাইড শোতে যাই, এটা আমার ফার্স্ট স্লাইড। এরপর আমার ইন্ট্রোডাকশন, লেখাগুলো একটার পর একটা আসছে, সব একসাথে আসছে না। সব একসাথে আসলে স্টুডেন্টরা আসলে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। আমাদের প্রেজেন্টেশনটা একদম রেডি, কোনো ঝামেলা ছাড়াই। এখন আমি